আচ্ছা, আমরা সেমিস্টার 4-এর সিলেবাসে রেট্রোসিনথেসিস পার্টটা শুরু করছি। এই রেট্রোসিনথেসিস পড়তে গেলে আমাদের রেট্রোসিনথেসিস সম্বন্ধে একটু আর্লি ডিসকাশান করতে হবে ইন ব্রিফ। কি সেটা না, আমরা উচ্চ মাধ্যমিকের যদি মাইতি তিওয়ারির বইটার কথা খেয়াল করিস, উচ্চ মাধ্যমিকের বইতে যত রিয়াকশান পড়েছি সেই সংখ্যাগুলো যোগ করলে দেয়ার উইল বি সাম থাউজেন্ডস রিয়াকশান, আরও বেশি, কয়েক লাখ রিয়াকশান হয়তো যে মানে পড়েছি। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট ওই সমস্ত রিয়াকশান কি ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেবল, মানে ওই সমস্ত রিয়াকশানটা কি সিনথেটিক্যালি অ্যাকসেপ্টেবল? এই কথাটা আমাদের এখন ভালো করে বোঝার সময় হয়েছে যে একটা কেমিক্যাল রিয়াকশান দ্যাট ইজ জাস্ট ফর সেক অফ এ ফাংশনাল গ্রুপ ট্রান্সফরমেশন, নাকি দ্যাট হ্যাভ সাম সিনথেটিক ইউটিলিটি। সিনথেটিক ইউটিলিটি কি মানে? সিনথেটিক ইউটিলিটি মানে হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশান ইন্ডাস্ট্রিয়ালি অ্যাকসেপ্টেবল কিনা, মানে ওই মেথডটাকে কাজে লাগিয়ে কোনো কোম্পানি অ্যাভেলেবল, চিপলি অ্যাভেলেবল বা ইজিলি অ্যাভেলেবল স্টার্টিং মেটেরিয়াল এবং রিয়েজেন্টকে কাজে লাগিয়ে মোটামুটি কম খরচের মধ্যে ওই কম্পাউন্ডটা তৈরি করতে পারছে কিনা, এবং কম্পাউন্ডটা তৈরি করলে তার ইল্ড মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল ইল্ড, যাতে কোম্পানির খুব একটা কিছু লস নেই বা এটা একটা লাভজনক সংস্থাতে পরিণত হতে পারে। এখন এইটাই হচ্ছে গিয়ে মূল বক্তব্য যে সিনথেটিক কেমিস্ট্রি। এখন সিনথেটিক কেমিস্ট্রিতে এই রেট্রোসিনথেসিস কথাটার মানে কি? রেট্রো কথাটার মানে হচ্ছে পেছনের দিকে ফিরে তাকানো। রেট্রোসিনথেসিস মানে একটা অর্গানিক মলিকুলের স্ট্রাকচার দেওয়া থাকবে, একটা অর্গানিক মলিকুলের স্ট্রাকচার দেওয়া থাকবে, যাকে সিনথেসিস করতে হবে সেই মলিকুলটাকে বলা হয় টার্গেট মলিকুল। মানে রেট্রোসিনথেসিসে ফাইনালি যে মলিকুলটাকে তৈরি করতে হবে হুইচ ইজ কল্ড টার্গেট মলিকুল। এই টার্গেট মলিকুলটাকে পেছনের দিকে লজিক্যালি ছোট ছোট পার্টে ভেঙে ভেঙে এসে আমরা ইজিলি অ্যাভেলেবল যে স্টার্টিং মেটেরিয়াল এবং রিয়েজেন্টে কনভার্ট করার যে টোটাল পাথটা, এইটাকে বলা হয় রেট্রোসিনথেসিস। এবং ওটাকে ভেঙে আবার পুনরায় সামনের দিকে রিয়াকশান করে করে গিয়ে যেভাবে ওই টার্গেট মলিকুলটা তৈরি করব ওটাকে বলবো আমরা ফরওয়ার্ড সিনথেসিস। যত সহজে কথাটা বললাম ম্যাক্সিমাম জনেরই মাথার উপর দিয়ে গেল, খুব একটা বুঝতে পারলি না, এক্সাম্পল না দিলে এটা বোঝানোটা খুব মুশকিল ব্যাপার। এখন রেট্রোসিনথেসিসের মধ্যে ঢোকার আগে আমাদের আগের কাজ কিছু করতে হবে। কি আগের কাজ না, রেট্রোসিনথেসিস পড়তে গেলে আমাদের কিছু অর্গানিক রিয়াকশানসকে আবার ঝালিয়ে নিতে হবে। সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জব। যে রিয়াকশানগুলো আমরা বিগত সেমিস্টারে মেনলি কার্বনিল কেমিস্ট্রিতে পড়ে এসেছি সেইগুলোকে একটু ঝালিয়ে নিতে হবে। সেই রিয়াকশানগুলো একে একে যদি লিখি, কি না, প্রথমেই আসবে বুভো ব্লাঙ্ক রিডাকশান। 2 নম্বরে আসবে অ্যাসাইল আয়ন কনডেনসেশন। 3 নম্বরে আসবে ক্লেইজেন এস্টার কনডেনসেশন। 4-এ আসবে অ্যালডল কনডেনসেশন। 5-এ আসবে মাইকেল রিয়াকশান বা মাইকেল অ্যাডিশন। এই 5টার মধ্যে লাস্ট 3টে হচ্ছে ইমেন্স ইম্পর্টেন্ট, মানে এইগুলোকে নিয়ে, মানে এই 3টে রিয়াকশান এবং রেট্রোসিনথেসিস যেন ওতপ্রোতভাবে জড়িত, মানে এদের ছাড়া রেট্রোসিনথেসিসের কথা চিন্তা করাই যায় না। এখন আমরা এই প্রথম লেকচারে কোনো রেট্রোসিনথেসিস পড়ব না, রেদার এই 5টা রিয়াকশানকে ইন শর্ট একটু ঝালিয়ে নেব। তোরা তোদের পুরনো খাতা দেখে সবটাকে কিন্তু আগাম পড়ে ফেলবি। তাহলে প্রথমে যদি স্মরণ করিয়ে দিই যে বুভো ব্লাঙ্ক রিডাকশান, বিবি রিডাকশান কার হয়
না স্টার্টিং মেটেরিয়ালটা হচ্ছে একটা এস্টার মলিকুল, বিবি রিডাকশান, বুভো-ব্লাঙ্ক রিডাকশান। কার হয়? একটা এস্টারের। কি রিয়েজেন্ট? না সোডিয়াম আর হচ্ছে অ্যালকোহল, সোডিয়াম আর অ্যালকোহল। অ্যালকোহল না বলে এটাকে বলবো পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। মেকানিজমটা তোরা খাতা দেখে করবি, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। কি হবে? না সেট প্রিন্সিপল, সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার, মানে সোডিয়াম উইল বি কনভার্টেড টু Na প্লাস প্লাস ই, এই ই কার্বনিলে ট্রান্সফার হবে, এটা খুলবে, এইরকম করতে 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 যাবে। আলটিমেটলি আমরা কি লিখবো? না আর CH2CH2OH। বুভো-ব্লাঙ্ক রিডাকশানে আমরা এস্টার থেকে কি পাবো? না একটা অ্যালকোহল পাবো। এটাই হচ্ছে ইন শর্ট বুভো-ব্লাঙ্ক রিডাকশান। সেম থ্রির খাতা দেখে রিয়াকশানের মেকানিজমটা একটু মুখস্থ করবি বা একটু দেখে নিবি। এর পরেরটা যদি আর একটু স্মরণ করাই, সেইটা হচ্ছে ছিল অ্যাসাইল আয়ন কনডেনসেশন। সেখানেও ছিল এস্টার মলিকুল RCH2COET, এখানে সোডিয়াম জাইলিন। জাইলিন না বলে এটাকে বলবো কি না নন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট নেওয়া হয়। জাইলিন মানে নিতে পারে বেনজিন, করতে পারে টলুইন, করতে পারে এই ধরনের যে কোনো একটা নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্টে কি হয়? না আমরা জানি সোডিয়াম সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার করে প্রথমে কি করবে? না CO-C.OET এরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়। এটা কি করে? না আরেকটা এই মলিকুলের সাথে ডাইমারাইজেশন করে, এরকম করে এই সি ডট এই সি ডট। তাহলে এই ডাইমারাইজেশন করলে কি পাওয়া যায়? RCH2CO- এইটা OET, COET এই O- CH2R, এই O- অ্যাটাক করলো OET বেরিয়ে গেল, O- অ্যাটাক করলো OET বেরিয়ে গেল। কি পাবি? RCH2 C ডবল বন্ড O, C ডবল বন্ড O, CH2R। এই মলিকুলে আবার কি করবে? সোডিয়াম আবার ইলেকট্রন দুটো কার্বনিলে ট্রান্সফার করবে। সো আলটিমেটলি আবার এরকম ডবল বন্ড হবে, সি সি এইটা তৈরি হলো, এইটা আর, এটা হবে ONA, এটাও হবে ONA। এইটাকে ফাইনালি জল বা মাইল্ড অ্যাসিড ওয়াটার ট্রিটমেন্ট করলে কি পাবো? না আর CH2COH ডবল বন্ড COH CH2R, এরকম একটা মলিকুল এ হবে তৈরি। ইন ডাইঅল, যেইটা টটোমারাইজ করলে কি পাবি? না আলফা হাইড্রক্সি কিটোন। টটোমারাইজ করলে কি পাবো? আলফা হাইড্রক্সি কিটোন। মাইন্ড দ্যাট এইটাকে যদি আরেকটু বলি, এই আলফা হাইড্রক্সি কিটোন একে যদি মাইল্ড অক্সিডেশন করানো হয় তাহলে কি পাবো? এইরকমই সি ডবল বন্ড ও CH2R। এখন অ্যাসাইল আয়ন কনডেনসেশন তো গত সেমিস্টারে পড়েছি, এখানে এটাকে একটু অন্যভাবে আমরা দেখব। কি কি দেখব? না দেখ, আলটিমেটলি অ্যাসাইল আয়ন কনডেনসেশন করে আমরা কি পাচ্ছি? না আমরা একটা 1,2 ডাইকিটো কম্পাউন্ড পাচ্ছি। এই কথাটা মুখস্থ রাখতে হবে, 1,2 ডাইকিটো কম্পাউন্ড উই আর গেটিং ফ্রম অ্যাসাইল আয়ন কনডেনসেশন। এবারে অ্যাসাইল আয়ন কনডেনসেশনের যে জিনিসগুলো একটু স্মরণ রাখতে হবে, না এই স্টেপে কে বেরোচ্ছে? দেখ না ইথক্সাইড মাইনাস আয়ন গিয়ে তোর বেরিয়ে যাচ্ছে। তাহলে এই রিয়াকশানের মেন ড্রব্যাক কি? না ইথক্সাইড আয়ন যদি বেরিয়ে যায় এস্টারের সাথে, সে কি করতে পারে? না ক্লেইজেন এস্টার কনডেনসেশন সাইড রিয়াকশানটা গিয়ে তোর শুরু করতে পারে। ফলে এইটাকে বন্ধ করার উপায় কি? আমরা অলরেডি পড়েছি। যদি এটাকে মুছে দেই পুরোটা, তাহলে আমরা ওই ইথক্সাইডটাকে ব্লক করার জন্য বা ট্র্যাপ করার জন্য আমরা TMSCl দেই, ট্রাইমিথাইল সিলাইল ক্লোরাইড। ও কি করে? না ইথক্সাইড যে মাইনাসটা বেরোয় তাকে ট্র্যাপ করে নেয়। ট্র্যাপ করলে কি হবে? না আমাদের সাইড রিয়াকশান ওইটা আর হবে না। কোনটা? না ক্লেইজেন এস্টার কনডেনসেশনটা হবে না। বেশ গেল। এবারে এইটা থেকে যা যাবতীয় এক্সাম্পল থার্ড সেমিস্টারের খাতায় আছে সবগুলো পড়বি। ওখানে সেই
গিয়ে তোর হাই ডাইলিউশন প্রিন্সিপাল এক্সপ্লেন করা আছে এবং অ্যাসাইল আয়ন কনডেনসেশনে সেইখানটাতে পুরোটা ভালো করে একটু জাস্ট দেখে নিবি। মেন কি বক্তব্য না, অ্যাসাইল আয়ন কনডেনসেশনে আমরা কি পাচ্ছি না 1,2 ডাইকিটো কম্পাউন্ড পাচ্ছি। নেক্সট আমরা মেন যেটা আমরা এবারে ঢুকি আস্তে করে না ক্লেইজেন এস্টার কনডেনসেশন। ক্লেইজেন এস্টার তাহলে আর CH2CO2 প্লাস কি নেওয়া হয় সোডিয়াম ইথক্সাইড পড়েছি, এস্টারের আলফা পজিশন থেকে ইথক্সাইড একটা প্রোটনকে খেয়ে নেবে, কিন্তু এস্টার যেহেতু খুব দুর্বল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তাহলে এর আলফা হাইড্রোজেন অতটা অ্যাসিডিক নয়, তাহলে কি হবে না এই রিয়াকশানের ইকুইলিব্রিয়ামটা ম্যাক্সিমাম কোন দিকে থাকবে না বাঁ দিকে থাকবে, আর CH-CO2 এ কি করবে অন্য একটা এস্টার মলিকুলে অ্যাটাক করবে। এই যে এস্টারের যেটা কি হলো এইটাকে বলছি কার্বন আয়ন, কিন্তু এইটা অ্যাকচুয়ালি এরকমই আর CH+C O-OET এইটাকে বলবো এস্টারের এনোলেট। এস্টারের এনোলেট মানে এই এলো এই CH- মানে এই CH- অ্যাটাক করবে ওইটিটা বেরিয়ে যাবে। তাহলে এই স্টেপটা এই যে কার্বন আয়ন বা এস্টারের যে ইনোলেট যদি খুব কম তৈরি হয় হার্ডলি 1 থেকে 1.5%, তাহলে এইটারও ইকুইলিব্রিয়ামটা ম্যাক্সিমাম কোন দিকে থাকবে না বাঁ দিকে। তাহলে যেখানে অ্যাটাক করেছে আগে সেইটাকে লিখি আর CH2C ডবল বন্ড ও CHR CO2 এবারে আমরা কি জানি যে এই মলিকুলটা তৈরি হয়ে গেল এই কিটোন এই এস্টার দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তার মাঝে আছে CH, এই এইচটা তখন কি এলো না হাইলি অ্যাসিডিক, দিস হাইড্রোজেন ইজ হাইলি অ্যাসিডিক। এবারে OET মাইনাস সঙ্গে সঙ্গে কি করবে না এইটাকে খেয়ে নেবে, তাহলে কি পাবো আর CH2C ডবল বন্ড ও CH- আর CO2 এই স্টেপটা পুরোপুরি ডান দিকে, এবং এই স্টেপটাই কি করাচ্ছে না ইকুইলিব্রিয়ামটাকে পুরোপুরি ডান দিকে শিফট করাচ্ছে, পুরোপুরি ডান দিকে শিফট করাচ্ছে, ফলে আস্তে আস্তে কি হবে পুরো ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করবে। এবারে সেই পুরনো কথাগুলো স্মরণ করতে হবে। তার মানে একটা সাকসেসফুল ক্লেইজেন এস্টার কনডেনসেশনের মূল বক্তব্য কি না এইখানে একটা হাইড্রোজেনকে থাকতেই হবে এই এস্টার আর কার্বনিলের মাঝখানে, যে কিনা রিয়াকশানটাকে থার্ড স্টেপে ডান দিকে মুভ করাবে, ইকুইলিব্রিয়ামটাকে ডান দিকে মুভ করাবে, এবং ওই পজিশন থেকে একটা এইচকে প্রথম স্টেপে খেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না দুটো আলফা হাইড্রোজেন মাস্ট, এইটা হচ্ছে নেসেসারি কন্ডিশান একটা ক্লেইজেন এস্টার কনডেনসেশনের। নেসেসারি কি কন্ডিশান না এস্টার সেই ধরনের এস্টার ক্লেইজেন এস্টার কনডেনসেশন দেবে যাদের কিনা আলফা পজিশনে অ্যাটলিস্ট কি আছে দুটো হাইড্রোজেন আছে। এইটা যে তৈরি হলো এইটাকে ফাইনালি অ্যাসিড ওয়াটার করলে কি পাবি আর CH2C ডবল বন্ড ও CHR CO2 এই মলিকুলটা পেলাম। এখন আমাদের থার্ড সেমিস্টারে একটা অন্য আসপেক্টে হয়েছে পড়া, এই সেমিস্টারে রেট্রোসিনথেসিসের আসপেক্টে আমরা যদি ক্লেইজেন এস্টার কনডেনসেশনটাকে একটু ডিল করি তাহলে একটু ভালো করে ভেবে দেখ যে এই কম্পাউন্ডটাকে বলবো বেসিক্যালি ইট ইজ 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড। 1,3 ডাইকার্বনিল এই ল্যাঙ্গুয়েজগুলোর সঙ্গে অভ্যস্ত হতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। মানে কি আমরা ক্লেম করছি না অ্যাসাইল আয়ন ক্লেইজেন এস্টার কনডেনসেশনে ফাইনাল যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কি দ্যাট ইজ অ্যান 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড। শুধু তাই নয়, তোকে এইটাকে যদি মুছে দেই আমরা, মুছে দিয়ে যে প্রোডাক্টটা পেয়েছি সেই প্রোডাক্টটার স্ট্রাকচারটা যদি লিখি আর CH2C ডবল বন্ড ও CHR CO2 এই ফাইনাল কম্পাউন্ডটা এই 1 2 3। এবারে দেখ কোনখান থেকে রিয়াকশানটা হয়েছিল, এইখান থেকে যদি বন্ডটাকে ব্রেক করি, এবার আস্তে আস্তে আমরা রেট্রো একটু করে বুঝতে শুরু করেছি, এইটাকে যদি ব্রেক করি
তাহলে এই পার্টটাকে নেব আর সি ডবল বন্ড ও প্লাস, আর এই পার্টটাকে নেব মাইনাস, এইটা আর সিও টু ইটি। এবার এইটা প্লাস মানে এখানে একটা ওইটি জুড়ে দে, সিএইচ টু সি ডবল বন্ড ওইটি প্লাস আর সিএইচ মাইনাস সিও টু ইটি। তার মানে দেখ একটা 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড আমাকে যদি দিয়ে দেয়, তাহলে আমরা এইভাবে এইটাকেই বলছি আমরা রেট্রো, মানে এই সাইনটাকে বলা হয় রেট্রোর সাইন। 1,3 এই বন্ডটাকে ব্রেক করলাম, এই কার্বনিলটাকে করব প্লাস, এই সিএইচটাকে করব মাইনাস, কারণ এই মাইনাসটা এস্টারের থ্রু দিয়ে স্টেবিলিটি পাবে, উল্টোটা করতে পারবো না। মানে এই কার্বনিলে মাইনাস এখানে প্লাস, সেটা খুবই আনলাইকলি, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাশে প্লাস থাকতে পারে না, কার্বনিল কার্বনটা মাইনাস হতে পারে না, হয় এক্সট্রিম কেসে বাদ দিই। তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, এটা মাইনাস মানে কি একটা প্রোটন এখানে দিয়ে দেবো, তাহলে এটা কি হবে আর সিএইচ টু সিও টু ইটি, আর এটা প্লাস মানে এই সাইডে আমরা মানে জুড়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো না এই রকম দুটো এস্টারকে ক্লেইজেন করলেই এইটা পাবো। তাহলে একটা 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড যদি আমার হাতে দিয়ে দেয়, তাহলে তাকে কেটে আমি খুব সহজেই কোন দুটো ফ্র্যাগমেন্ট মানে এই কম্পাউন্ডকে ক্লেইজেন করে করব, কিন্তু করার সময় কোন দুটো কম্পোনেন্টকে ক্লেইজেন করলে এইটা আসবে সেটা এইখান থেকে কেটে কেটে এইভাবে এলাম, এই দুটো এস্টারকে ক্লেইজেন করলেই এইটা পাবো। এটাই অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ কি না রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। তাহলে আমরা এই সিলেবাসটার মধ্যে প্রচুর জায়গাতে 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড পাবো, সেখানে আমরা এরকম করে কেটে দেখব যে কোন ফ্র্যাগমেন্টটা নিলে ক্লেইজেন করলে আমাদের ফিজিবল একটা স্ট্রাকচার পেতে পারি। তাহলে মোটামুটি তোরা ক্লেইজেনটাকে পুরোপুরি আবার বই দেখে বা সেম থ্রির মেটেরিয়াল দেখে যে মানে পড়ে নে। এখানে আর একটা জিনিস স্মরণ করাতে হবে কি, সেটা না ইন্ট্রামলিকুলার ক্লেইজেন এস্টার কনডেনসেশন, যাকে আমরা কি পড়েছি না ডিকম্যান রিয়াকশন, CH2 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 CO2 ET CO2 ET। তাহলে এইখানে করলে কি হবে, এখানে মাইনাস হয়ে এইখানটাতে অ্যাটাক করবে, আমি আর ডাইরেক্ট বলছি না। তাহলে একটা 5 মেম্বার রিং তৈরি হবে, এইখানে থাকবে CO2 ET, এই থাকবে C ডবল বন্ড, তাহলে দেখ 1 2 3 1,3 ডাইকার্বনিল 1,3 ডাইকার্বনিল। স্মরণ করিয়ে দিই, এইভাবে আমরা কি করতে পারি না সাইক্লোহেক্সানন থেকে সাইক্লোপেন্টানন, খেয়াল কর সাইক্লোহেক্সাননকে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করলে কি পাওয়া যায় না অ্যাডিপিক অ্যাসিড, তাকে ইথানল H+ দিলে কি হয় ডাই ইথাইল অ্যাডিপেট, তার ডিকম্যান বা ক্লেইজেন করলে এই মলিকুলটা, এইটা একটা বিটা কিটো এস্টার, এস্টারটাকে হাইড্রোলিসিস করে অ্যাসিড ওয়াটার ট্রিট করে মানে হিটিং করলে কি হবে এটা ডিকার্বক্সিলেট করবে, আমরা কি পাবো সাইক্লোপেন্টানন। তাহলে এই ধরনের এক্সাম্পল আমরা পড়লাম। তাহলে মেন কি ক্লেইজেন করে আমরা 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড পেতে পারি, এবং ক্লেইজেনে আমাদের আলফা পজিশানে এস্টারের আলফা পজিশানে দুটো হাইড্রোজেন মাস্ট। এই তথ্যটা এবারে আমরা শেয়ার করলাম। নেক্সট দেখ আমরা পড়ব অ্যালডোল কনডেনসেশন। অ্যালডোল আমরা প্রচুর পড়েছি, কার্বনিল যার আলফা হাইড্রোজেন আছে বেস দিয়ে ট্রিট করলে কি হবে না ইনোলেট এরকম একটা তৈরি হবে। এটা হচ্ছে কার্বেনার, এইটা এইভাবে স্টেবিলিটি কি করবে না ও মাইনাস সি ডবল বন্ড, সিটাকে কি বলেছি আমরা ইনোলেট। তাহলে এই ইনোলেটটা দেখ, এইটা যদি আমাদের ইনোলেটের স্ট্রাকচার হয়, এ কি করে না আর একটা কার্বনিলে অ্যাটাক করে, মানে এই মাইনাসটাই বেসিক্যালি অ্যাটাক করলো, এইটা খুলে গেল। তাহলে যেখানে অ্যাটাক করলো ওটা কি হয় OH, এ অ্যাটাক করলো এরকমই সি ডবল বন্ড ও
এখান থেকে একটা এইচ যদি থাকে, এইচ ও এইচটা কী হয়, মাইনাস জল হয়ে বেরিয়ে যায়, তাহলে সি ডবল বন্ড সি, এই সি ডবল বন্ড ও এই স্ট্রাকচারটা পাওয়া যায়। তাহলে এইটাই কি হলো না, দিস ইজ কল্ড আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এইটাকে নিয়ে অনেক কথা বলতে হবে এবং আমাদের রেট্রোসিনথেসিসে এর গুরুত্ব বিশাল। একটু স্মরণ করে দেখ, পেছন থেকে দেখ যে এই কম্পাউন্ডটার এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে এই কার্বনিলটা যেখানে অ্যাটাক করেছে, আর এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে এই এনোলেটটা। তাহলে আমাকে এখন যদি কোনো একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল দিয়ে দেয়, এরকম একটা দিয়ে দিল আলফা বিটা আনস্যাচুরেটেড, আমাকে বলল যে কাদের মধ্যে অ্যালডল করলে এইটা পাওয়া যাবে। তাহলে চোখ বন্ধ করে আগের সেমিস্টারে অনেকবার এ কথা হয়েছে বলা, এই ডবল বন্ডটাকে কাটবি, কেটে কি করবি না, যে কার্বনটা আলফা তার উপরে মাইনাস দিবি, তার পাশে কার্বনিল, এবারে বাকি তোর কাজ হচ্ছে কি করা না, ভ্যালেন্সি ম্যাচ করানো, আর এই দিকে বিটা কার্বনটার সঙ্গে ডবল বন্ড ও জুড়ে দিবি। তার মানে এই ধরনের দুটো ফ্র্যাগমেন্টকে যদি অ্যালডল করি, দে উইল গিভ দিস টাইপ অফ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। এক্সাম্পল যদি আমরা একটা দুটো জাস্ট খুব কুইকলি একটু মানে তো ডিসকাশন করে নিই, ধর এই রকম, এই যে মেসিটাইল অক্সাইড, তাহলে এই পজিশনটা আলফা, এইটা বিটা, তাহলে এইখানে আমরা কি করব, কাটবো, এইটার সাইন হচ্ছে মানে গিয়ে তো রেট্রো, তাহলে এইটা কি হবে, সি ডবল বন্ডেড ও হিসেব মতো, আর এই কার্বনটা কি হবে, এই সি মাইনাস সি ডবল বন্ড ও CH3। তার মানে এইবারে এইটা কি, এই পার্টটাও কি CH3 CO CH3, আর এই পার্টটাও কি CH3 CO CH3। তার মানে 2 মোল অ্যাসিটোনের অ্যালডল করলেই এই মলিকুলটা আমরা পেতে পারি। তাহলে এই ধরনের এক্সাম্পল নিয়ে আমাদের আলফা বিটাকে কেটে কোন ফ্র্যাগমেন্ট পাবো সেইটা আমাদের বের করতে হবে। এইখানে স্মরণ করাতে হবে আর একটা ইন্টারেস্টিং ইস্যু, যে যদি MVK হয়, মিথাইল ভিনাইল কিটোন হয়, এটাও একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, তাহলে এখানে যদি কাটি তাহলে এইটা কি CH2, এইটা কি CH2, তাহলে কাটলে HC, এই ডবল বন্ডেড ও, আর এই পাশটা কি হবে CH2 মাইনাস COCH3। তার মানে এই পার্টটা কি অ্যাসিটোন, অ্যাসিটোন, আর এই দিকেরটা কি হলো ফর্মালডিহাইড। এখন আমরা পড়েছি যে ফর্মালডিহাইড দিয়ে অ্যালডল হয় না, কারণ ফর্মালডিহাইডের ইলেকট্রোফিলিসিটি হাইলি বেশি। আগের খাতা খুলে দেখবি যেখানে আছে করা কি না, অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড দেখলে অ্যালডল করতে গেলে কি পাওয়া যায় না, পেন্টা এরিথ্রিটল। খেয়াল করে দিলাম, খাতা খুলে এক্ষুনি দেখবি পেন্টা এরিথ্রিটল, পরপর 3 বার অ্যালডল হবে এবং শেষ স্টেপে কি হবে, ক্রস ক্যানিজারো। তাহলে সেই জন্য মানে তাহলে এটার কি কারণ না, ফর্মালডিহাইডের হাইলি ইলেকট্রোফিলিসিটি বা হাইলি রিঅ্যাক্টিভিটি দায়ী কি না, এটা অ্যালডল রিয়াকশান হওয়ার পরে ও আবার বলবে যে আবার আমার উপরে অ্যালডল করো, মানে বিফোর ডিহাইড্রেশন। তখন কি উপায় না, আমাদের ম্যানিক রিয়াকশানের থ্রু দিয়ে যেতে হবে। ম্যানিক রিয়াকশানটা খাতা খুলে দেখবি, একটু যদি জাস্ট রিক্যাপিচুলেট করি, ফর্মালডিহাইড একটা সেকেন্ডারি অ্যামিন আর একটা অ্যাসিড, তাহলে কি হবে না, এরকম এই ডবল বন্ড এর এরকম একটা এরকম একটা ইমিন তৈরি হলো, ইমিন মানে সেকেন্ডারি অ্যামিন আর ফর্মালডিহাইড ইন প্রেজেন্স অফ H+ কি হবে, ইমিন। এরপরে যে কার্বনিলটা মনে কর অ্যাসিটোন, সে কি করবে, অ্যাসিড মিডিয়ামে না এনল তৈরি করবে, এই OHCH অ্যাসিটোনের এনল, এই এনল এইটার উপরে অ্যাটাক করলো, এই খুলে গেল, কি পাবো CH3CO CH2CH2N এরকম। এটাকেই কি বলছি আমরা, ম্যানিক বেস। ফাইনালি এর উপরে কি করব, হেমের কি না এক্সেস MEI দিলে এটা হবে N+ কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়ন, দেন উইল গেট সিলভার হাইড্রোক্সাইড, হিট করলেই কি পাবো না, এরকম আলফা বিটা আনস্যাচুরেটেড
আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, বা এই মলিকুলের নাম কি হবে না গিয়ে আমার এমভিকে, মিথাইল ভিনাইল কিটোন। তাহলে এইটা গেল গিয়ে এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট দ্য অ্যালডল কন্ডেনসেশন। নেক্সট পার্টে আমরা পড়ব, দেখ মনে কর মাইকেল রিয়াকশান। এখন মাইকেল রিয়াকশানে কি পড়েছি না, এটা নিউক্লিওফাইল অ্যাটাক করে কোথায় না আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। আলফা বিটা আনস্যাচুরেটেড উপরে নিউক্লিওফাইল যদি 1,4 অ্যাডিশান করে, 1,4 অ্যাডিশান, তাকেই আমরা বলি যে মাইকেল কন্ডেনসেশন, মাইকেল কন্ডেনসেশন বা মাইকেল রিয়াকশান। মুখে বলছি 1,4, বেসিক্যালি কি আমরা জানি না এটা 3,4 হয়। তাহলে এটা যদি এইখানে অ্যাটাক করে, ওই পার্টটাকে আগে লিখে ফেলি, এইটা এলো। এখানে অ্যাটাক করেছে কে না এই কার্বনটা, এর একদিকে আছে CO2, একদিকে কে আছে COCH3। এবারে এইভাবে যদি দেখি যে প্রোডাক্টটা পেলাম, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে মাইকেল কন্ডেনসেশনে আমরা যে প্রোডাক্ট পাচ্ছি দ্যাট ইজ বেসিক্যালি 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড, 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড। বেশ, এবারে আমরা দেখি আমাদের যদি একটা 1,5 ডাইকার্বনিল কম্পাউন্ড দিয়ে দেয়, আমরা কিভাবে ওটাকে মাইকেলের সাহায্যে তৈরি করতে পারি। তাহলে ধর এরকমই একটা আনসিমেট্রিক্যাল দিয়ে দিল, এটা একটা 1,5 ডাইকার্বনিল, 1 2 3 4 5। নিয়ম হচ্ছে এই 2-3 বন্ডকে কাটতে পারি বা 3-4 বন্ডকে কাটতে পারি। যদি 2-3 বন্ডকে কাটি, মানে 2-3 বন্ডটাকে যদি কাটি, তাহলে কি করব ভালো করে বুঝে নিই। তাহলে যেদিকে কার্বনিলের আলফা কার্বনটাকে পাচ্ছি মানে 2, দ্যাট উইল গেট এ নেগেটিভ চার্জ, মানে এইটা CH2 মাইনাস, প্লাস ওই দিকের 3-4-এর মধ্যে ডবল বন্ডটাকে নেব R2, মানে ওই দিকের পার্টটা, তার মানে 1, এই যে 5টা কার্বন মানে 1,5 ডাইকার্বনিলকে যদি কাটি, 2-3-এর মধ্যে যদি কাটি, তাহলে যেদিকে দুটো ফ্র্যাগমেন্ট পাচ্ছি, মানে কার্বনিলের যে পাশে আর একটা কার্বন এক্সট্রা, দ্যাট উইল গিভ হেম দ্য নেগেটিভ চার্জ। আর ওই দিকের পার্টটা কি হবে না এইখানে একটা ডবল বন্ড দেবো আর CO যেমন আছে। সো দ্যাট পার্ট ইজ দ্য আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, দ্যাট পার্ট ইজ দ্য আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। যদি উল্টোটা করি, মানে যদি 3-4 বন্ডকে কাটি, যদি 3-4 বন্ডকে কাটি, তাহলে এই দিকে R2CO, এইটাকে নেবো CH2 মাইনাস, কি নেবো CH2 মাইনাস, প্লাস এই দিকের 2-3 বন্ড, এইটাকে নেবো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। তাহলে এই দুটো পার্টে আমরা ভাগ করতে পারি, এই দিকে কাটলে এইটা মাইনাস ওই দিকের আলফা বিটা, আর যদি এখানে কাটি এইখানে মাইনাস এদিকের আলফা বিটা আনস্যাচুরেটেড। এবারে যেমন মলিকুল দেওয়া থাকবে তার উপরে বেস করে আমাদের দুটো পসিবিলিটি করে কেটে বুঝতে হবে যে আমরা কোন পার্টটা নেব। এখন রেট্রোসিনথেসিসের ক্ষেত্রে জাস্ট ছোট্ট একটা জিনিস একটু বলে দেই, আলফা বিটা আনস্যাচুরেটেড কী করে পাওয়া যাবে আমরা জানি, কিন্তু এই যে নিউক্লিওফাইলটাকে মানে ড্র করলাম, এই যে R1COCH2 মাইনাস, এরকম নিউক্লিওফাইল কিন্তু পাওয়া যাবে না। কেউ বলতে পারি যে স্যার কেন, এর করেসপন্ডিং কার্বনিল নেব, মানে R1COCH3, তার উপরে বেস দিলেই তো এইটা পাওয়া যাবে। একটু খেয়াল করে দেখ, আমরা এরকম কার্বনিলে বেস দিলে আমরা কি পাচ্ছিলাম, অ্যালডল প্রোডাক্ট। অ্যালডলে এখানে মাইনাস হচ্ছিল, সেইটা কত পার্সেন্ট ইকুইলিব্রিয়ামে, হার্ডলি 5% আমরা কিন্তু বলেছি। কার্বনিলে হার্ডলি 5%, তাও হয় না। অ্যাসিটোনে হয় কত 2%। তাহলে 2% নিউক্লিওফাইল তৈরি করতে কোনো লাভ নেই, সে তো এখানে অ্যাটাক করতে পারবে না। ফলে কি করা হয়, এইখানে মাইনাস চার্জ তৈরি করার জন্য সাবস্ট্রেটটাকে এখানে আরেকটা জেড ইন্ট্রোডিউসড করে নেওয়া হয়, মানে জেড ইজ অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ।
ফলে শুধু কার্বনিলের উপরে মানে শুধু কার্বনিলের আলফা পজিশনে মাইনাস চার্জ তৈরি করা যায় না, বা মানে সেটাকে নিয়ে মাইকেলে করা যায় না। কি করতে হবে না, আরেকটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ঢোকাতে হবে, দুটোর ডাবল এফেক্ট দিয়ে এখানে মাইনাস চার্জ করতে পারি, হুইচ উইল অ্যাটাক অ্যাজ এ 1,4 অ্যাডিশন অর মাইকেল রিয়াকশান আমরা পেতে পারি। তাহলে পুরো জিনিসটাকে সামারি করলে কি পাচ্ছি না, 1,2 ডাইকার্বনিল পাবো অ্যাসাইল আয়ন কনডেনসেশন থেকে, 1,3 পাবো ক্লেইজেন এস্টার থেকে, আলফা বিটা আনস্যাচুরেটেড পাবো অ্যালডোল থেকে, 1,5 ডাইকার্বনিল পাবো মাইকেল রিয়াকশান থেকে। এই রিয়াকশানগুলো মাথায় রেখে পরের লেকচার থেকে আমরা এবারে রিয়েল রেট্রোসিনথেসিসটা চালু করব।